আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন 144 নম্বর বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অধিবর্ষ, দশক, যুগ ও শতাব্দী। আমরা জানি যে ফেব্রুয়ারি মাস 28 দিনে, কিন্তু দেখো 2024 সালে ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাস 29 দিনে। কেন এমনটা হলো? ক্যালেন্ডার কি ভুল আছে? তো এখানে আমাদেরকে বললো, আমরা তো জানি যে 4 বছর পর পর একবার লিপ ইয়ার হয়, তখন 28 দিনের জায়গায় সেটা 29 দিন হয়। না, ক্যালেন্ডারে ভুল নেই। আসলে 2024 সাল হলো অধিবর্ষ বা লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার হলে কী হয়? সেখানে 28 দিনের জায়গায় 29 দিন হয়, যেমন 29 দিন হলো। অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছর ক্যালেন্ডারের বছরের সঙ্গে ঋতুর বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে। অধিবর্ষ সাধারণত 4 দ্বারা বিভাজ্য, মানে 4 দিয়ে ভাগ করা যায় অধিবর্ষকে। তবে 4 দ্বারা বিভাজ্য সকল সাল অধিবর্ষ নয়। কোনো সাল 100 দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হয় না, তবে 400 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অধিবর্ষ হবে। তো তাহলে আমরা এগুলো বের করব, বের করা আস্তে আস্তে শিখব। ইংরেজি 2008, 2012, 2016 সালগুলো অধিবর্ষ ছিল। তাহলে ইংরেজি 8, 12, 16 এগুলো অধিবর্ষ ছিল। প্রতি 4 বছরে একবার অধিবর্ষ আসে, তাই 2028 সালটিও অধিবর্ষ হবে। 1800, 1900, 2000 সালগুলো অধিবর্ষ কিনা খুঁজে বের করি। তাহলে এই সালকে তুমি যদি 8 দিয়ে ভাগ করো, তাহলে দেখো নিচে একটা ভাগশেষ থেকে যাচ্ছে, তার মানে এটা অধিবর্ষ নয়। 1900কে যদি ভাগ করো, 1900কে ভাগ করলে 4 4 16, তাহলে 16 যদি হয় 1600, নিচে 100 থেকে যাচ্ছে, তার মানে এটাও কি নয়? অধিবর্ষ নয়। 4 দিয়ে 2000কে ভাগ করলে 4 5 2000 হবে, তার মানে এটা একটা অধিবর্ষ। 2000কে 2000 দিয়ে ভাগ করলে নিচে শূন্য থাকতেছে, এটা একটা অধিবর্ষ। তাহলে এটা অধিবর্ষ নয়, এটা অধিবর্ষ নয়, এটা একটা অধিবর্ষ। ঠিক আছে, লিপ ইয়ার। পরবর্তীতে যদি আমরা দেখি, অধিবর্ষের ফেব্রুয়ারি মাস 29 দিন থাকে, যা অন্যান্য বছরে 28 দিনের চেয়ে একদিন বেশি, আর তাই ওই বছরের মোট দিন সংখ্যা হয় 366 দিন। নিচের ছকগুলো পূরণ করি। সাল অধিবর্ষ কিনা? ফেব্রুয়ারি মাস কত দিন ছিল? এটা অধিবর্ষ নয়, তাহলে এখানে আমরা লিখলাম নয়। তাহলে ফেব্রুয়ারি মাস ছিল কত দিন? 28 দিনে ছিল। এরপর 1984 ভাগ 4, 4 দিয়ে ভাগ করলে কত? পূর্ণ সংখ্যা আসছে, তার মানে এটা অধিবর্ষ। তাহলে এখানে লিখতে পারো হ্যাঁ, এটা অধিবর্ষ। এখানে তাহলে কত হবে? 29 দিনে হবে। তারপরে 1820কে যদি আমরা দেখি, 1820 ভাগ 4, তাহলে 455 আসতেছে। হ্যাঁ, এটাও একটা অধিবর্ষ। হ্যাঁ, এটা একটা অধিবর্ষ। তাহলে এটাও হবে কত দিনে? 29 দিনে। 1756 ভাগ 4, তাহলে এটাও পূর্ণ সংখ্যা আসছে, তাহলে হ্যাঁ, এটাও একটা অধিবর্ষ। তাহলে হ্যাঁ লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো অধিবর্ষ। এখানে লিখতে পারো অধিবর্ষ নয়, এটাতে লিখতে পারো অধিবর্ষ। এখানেও তাহলে 29 দিনে হবে। এরপরটা হলো 1971 ভাগ 4, দেখো দশমিক আসতেছে, তার মানে এটা অধিবর্ষ নয়, তাহলে এখানে লিখতে পারো 9। ঠিক আছে, তাহলে এটাতে হবে 28 দিনে। তাহলে এটা অধিবর্ষ নয়, কাটা, এটা অধিবর্ষ নয়। এভাবে করে লিখতে পারো। বছর গণনার উপায়। ধারাবাহিক 10 বছরের সময়কাল হলো 1 দশক। ধারাবাহিক 10 বছরকে বলা হয় 1 দশক, গুরুত্বপূর্ণ। ধারাবাহিক 12 বছর সময়কালকে বলা হয় 1 যুগ, 12 বছরকে বলা হয় 1 যুগ। ধারাবাহিক 100 বছর সময়কালকে বলা হয় 1 শতাব্দী। অর্থাৎ 70-এর দশক বলতে 71 থেকে 80 সাল পর্যন্ত সময়কে বোঝায়। তাহলে আমরা যদি বলি 70-এর দশক, তার মানে 70-এর পর থেকে, মানে 71 থেকে 80 পর্যন্ত। যেহেতু আমাদের মহান মুক্তিযোদ্ধা 1971 সালে সংগঠিত হয়েছে, তাই ওই সময়কে 70-এর দশক বোঝায়। প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে, যা 2000 বছরের আগের কথা। আমরা বর্তমানে 21 শতাব্দীতে রয়েছি, যা 2001 সালে শুরু হয়েছে। তার মানে আমাদের এখন কত চলতেছে? 2026+। তাহলে এখন আমাদের যেটা সাল রয়েছে সেটা 2000-এর পরবর্তী সাল। 3 নাম্বার, 1600 এবং 1701 সালে কোন শতাব্দী ছিল? 1600 এবং 1701 সালে 16 দশক শুরু হয়েছিল 1501 সাল থেকে, সুতরাং এটা হলো 60-এর দশক বা 16-এর দশক। এরপর 17 শুরু হয়েছে, এটা হলো 17-এর দশক। তাহলে আমরা এখানের মধ্যে লিখতে পারি 16 শতাব্দী শুরু হয়েছিল 1501 সাল, শেষ হয়েছিল 1600 সালে, সুতরাং 1600 সালটি 16 শতাব্দীর। আবার 1800 শতাব্দী শুরু হয়েছিল 1701 সাল থেকে, তাহলে এটা হলো যে 1800 সাল থেকে, সুতরাং 1701 সালটি 18 শতাব্দী। তাহলে এখান থেকে তোমরা উত্তরটা এখানে সুন্দর করে লিখে নিতে পারো অথবা দেখে নিতে পারো।
1 নাম্বার, নিচের প্রতিটি সাল কোন শতাব্দীর? আমাদেরকে এখানে বলেছে এই সাল 1945, 1300, এরপর 1899, এরপর 1756 সালগুলো কোন শতাব্দীর? 1945। 20 শতক শুরু হয়েছিল 1901 সালে এবং শেষ হয়েছিল 2000 সালে, সুতরাং 1945 সালটি 20 শতাব্দীর। 1300 শতক শুরু হয়েছিল 2001 সাল এবং শেষ হয়েছিল 1300 সালে, সুতরাং 1300 সালটি 13 শতাব্দীর। 1899। 19 শতক শুরু হয়েছিল 1801 সাল এবং শেষ হয়েছিল 1900 সালে, সুতরাং 1899 সালটি 19 দশকের। 1756। 18 শতকটি শুরু হয়েছিল 1701 সালে এবং শেষ হয়েছিল 1800 সালে, সুতরাং 1756 সালটি 18 শতাব্দীর। এভাবে করে উত্তরগুলো সুন্দর করে এখানে লিখে নিতে পারবে।